মিলাদ আজকে সমাজের মানুষরা বলে মিলাদ করা চলবে না, মিলাদ করা শিরক, মিলাদ করা বেদাত। আর মিলাদের মানেও জানে না, কথা বলে না। মাদ্রাসা চৌকাঠে পা দেয়নি, ও কি করে বুঝবে? মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত আলোচনা, রসুলুল্লাহর আগমনের দিনগুলো, রসুলুল্লাহর আগমনে কি ঘটেছিল, রসুলুল্লাহ আসার পূর্বে কি অবস্থা ছিল, সেই সমস্ত আলোচনাকে আমার আল্লাহ পাক মিলাদ বলে গণ্য করে দিয়েছে। জোরে বলেন, জোরে বলবেন না। আমার নবী পাককে মোহাব্বত করেন, আমার নবী পাককে ভালোবাসেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের দেওয়ানারা, ও আমার রাসূলুল্লাহর রাসেকেরা, আল্লাহ নবীকে খুশি করেন, আল্লাহ নবীকে পিয়ার করেন, আল্লাহ নবীকে ভালোবাসেন। আল্লাহ নবীকে যদি না ভালোবাসতে পারেন, আল্লাহ নবীকে যদি পিয়ার না করতে পারেন, কোনো লাভ হবে না, কোনো ফায়দা খানা আমাদের হবে না। এ মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, ও আমার দিন দরদি আল্লাহ ওয়ালা গণেরা, আমি তাই তোমাদেরকে বলি, হুজুরকে ধরেন, হুজুরকে পিয়ার করেন, হুজুরকে ভালোবাসেন। হুজুরকে যদি পিয়ার না করতে পারেন, হুজুরকে ভালো যদি না বাসতে পারেন, নামাজ পড়ে কাজ হবে না, রোজা রেখেও কাজ হবে না। নামাজ পড়ে পড়ে যদি কপালে কালো দাগ ফেলে ফেলেন, হুজুরকে যদি অন্তরের মধ্যে জায়গাখানা না দিতে পারেন, ওই নামাজটা কোনো লাভ নাই। রোজা রেখে রেখে, রোজা রেখে রেখে পিঠ আর পেটটাকে যদি একেবারে সাঁটিয়ে দেন, যদি হুজুরকে পিয়ার না করতে পারেন, হুজুরকে মোহাব্বত যদি না করতে পারেন, ওই রোজাটার কোনো দাম নাই, ওই রোজাটার কোনো দাম নাই। আর হুজুরকে খুশি করে যদি, হুজুরকে রাজি করে যদি 100,000 বার নামাজ পড়তে হবে না, হুজুরকে রাজি করে যদি, হুজুরকে খুশি করে যদি আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, ওই নামাজের ওসিলা করে আমার আল্লাহ পাক চাইলে তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? হুজুরকে ধরেন, হুজুরকে ভালোবাসেন। কেন এত বড় কথা আমি কেন বললাম? নামাজ পড়ে পড়ে যদি কপালে দাগ ফেলে ফেলো, হুজুরকে যদি পিয়ার না করতে পারো, নাজাত পাবে না। রোজা রেখে রেখে পেট আর পিঠ দুটোকে এক জায়গায় করে ফেললে, হুজুরকে যদি ভালোবাসতে না পারেন, তাহলে আপনার ওই রোজাতে জান্নাত পাবে না। কেননা রোজা তো এসেছে আমার নবী মুহাম্মাদের ওসিলাতে। জোরে বলবেন না। নামাজ তো এসেছে আমার মুস্তাফার ওসিলাতে। আমার মুস্তাফা এসেছে, আমার মুস্তাফা মেরাজে গেছে, মেরাজ থেকে আমার আল্লাহ পাক নামাজ দিয়েছে, তারপরেই তো নামাজ। আগে আমার মুস্তাফাকে ধরেন। নামাজটা ইবাদত, হজটা ইবাদত, যাকাতটা ইবাদত। কোনোটা ইবাদতে মালি আছে, কোনোটা ইবাদতে বাদানি আছে। কথাটা ভালো করে বুঝবেন, কথাবার্তা আলোচনা করবেন। আমি যখন আলোচনা করব কথা বলবেন আবার। কোনোটা ইবাদতে মালি আছে, কোনোটা ইবাদতে বাদানি আছে। কোনোটা শরীরের দ্বারা ইবাদত, কোনোটা মালের দ্বারা ইবাদত। শরীরের দ্বারা ইবাদত হচ্ছে নামাজ, রোজা, এইগুলো হচ্ছে শরীরের দ্বারা ইবাদত। আপনার হজ, আপনার যাকাত, এইগুলো হচ্ছে ইবাদতে মালি, মালের দ্বারা ইবাদত। এইগুলো সব কিছু হচ্ছে ইবাদত। কিন্তু আমার মুস্তাফাকে আমার আল্লাহ পাক আমাদের জন্য ঈমান করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, ডিউটি আগে না জয়েন আগে? বলেন তো, চাকরি আপনি পেয়ে গেলেন, লেটার পেয়ে গেলেন, আপনি আগে জয়েন করবেন না আগে ডিউটি করবেন? কথা বলে না, কথা বলে না। আগে চাকরি না আগে আগে জয়েন না আগে জয়েন? আগে জয়েন। তেমন মুস্তাফাকে আমাদের জন্য আল্লাহ পাক ঈমান করে পাঠিয়েছে। আরে মুস্তাফাকে ধরো, তারপরে তুমি নামাজ পড়ো। মুস্তাফাকে ধরো, তারপরে রোজা রাখো। মুস্তাফাকে ধরো, তারপরে তুমি হজ করো। ওই হজটা, ওই নামাজটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুস্তাফাকে যদি ভালো না বেসে, মুস্তাফাকে যদি মোহাব্বত না করতে পেরে আপনি নামাজ পড়লেও ওই নামাজ কবুল হবে না, আপনি হজ করলেও ওই হজ কবুল হবে না। আমাদেরকে আল্লাহ পাক মুস্তাফার গোলাম বানিয়ে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুস্তাফাকে প্যার করেন। মুস্তাফাকে আল্লাহ পাক কত বড় আলা মাকাম দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা, তরুণেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনার চাঁদেরা, ও আমার ভাইজানেরা, মুস্তাফাকে পিয়ার করেন, মুস্তাফাকে মোহাব্বত করেন, মুস্তাফাকে ভালোবাসেন। কেমন মুস্তাফাকে ভালোবাসতে হবে, কেননা মুস্তাফাকে কেন পিয়ার করতে হবে? এ নওজওয়ানেরা, যুবকেরা, এ সোনার মানিকেরা, ও সোনার চাঁদেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক কি মাকাম দিয়েছিলেন, আল্লাহ নবীকে আল্লাহ পাক কি সম্মান
সম্মানখানা দিয়েছে। আজকে সমাজের মানুষেরা বলে রাসূলুল্লাহ 40 বছরের আগে নবী ছিল না, পয়গম্বর ছিল না। এমন করে কিছু কিছু সমাজের মানুষেরা রাসূলুল্লাহর নামেতে কিছু ইলজাম দিতে থাকে। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে কতটা ভালোবাসেন একটু বোঝার চেষ্টা করেন। আম্মা আমিনার গর্ভে যখন আপনার আমার নবী বিশ্ব নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান আমিনার গর্ভের মধ্যে আছে, ওই সময় দেখতে পাওয়া যায় আম্মা আমিনা বর্ণনা করতে লেগেছে। আম্মা আমিনা বর্ণনা করতে লেগেছে, আমি আমিনা আমার গর্ভে যখন শিশু মুহাম্মদ ছিল, আমি আমিনা মোটেও বুঝতে পারিনি যে আমার গর্ভের মধ্যে আমার শিশু মুহাম্মদ আছে। সচরাচর কি হয়, আমার মা বোনেদের পেটটা ফুলে যায়, যন্ত্রণায় ছটফট করতে থাকে। কিন্তু আম্মা আমেনা বর্ণনা করে আমার পেটও বাড়েনি, আমার যন্ত্রণাও হয়নি, আমার কিছুই হয়নি, আমার গর্ভে যে আমার শিশু মুহাম্মদ আছে আমি সেটাও বুঝতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের দেওয়ানারা, ইয়া আমার রাসূলুল্লাহর রাসেকেরা, আম্মা আমেনা বর্ণনা করতে লেগেছে। আরো আম্মেনা বর্ণনা করতে লেগেছে, ওই সময় আরবের জমিনে, ওই সময় আরবের জমিনেতে একটা রেওয়াজ ছিল, একটা প্রথা ছিল, যে স্ত্রীটা স্বামী হারা হয়ে যাবে, যেই স্ত্রীটা স্বামীকে হারিয়ে ফেলবে, সে কোনোদিন সুন্দর আতর ব্যবহার করতে পারবে না, সে কোনোদিন সুন্দর সুগন্ধ ব্যবহার করতে পারবে না। আম্মা মেনা বর্ণনা করতে লেগেছে, আমার শরীরের মধ্যে এমনই একটা পেশানি থেকে এমনই একটা সুগন্ধ বার হতো, ওই সুগন্ধতে আমার আল্লাহ পাক আসমান জমিনকে আমার আল্লাহ পাক সুগন্ধ ওই ভরপুর করে দিত। আরো জোরে বলেন সুবহান। এ মুসলমানের ছেলেরা ও আমার ভাইজানেরা ও আমার দিন দরদি আল্লাহ ওয়ালা গণেরা, আম্মা মেনাকে আমার আল্লাহ পাক কি মাকাম দিয়েছিল, কার ওসিলায় মাকাম দিয়েছে? আমার বিশ্ব নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওসিলায় ভালোবাসায়, নবী মুহাম্মাদের আম্মার ওসিলায় নবী মুহাম্মাদের আম্মা হয়েছে, তার জন্য আমিনাকে আমার আল্লাহ পাক কত বড় আলা মাকাম দিয়েছে, তার জন্য আমার আল্লাহ পাক কত বড় সম্মান দিয়েছে। আম্মা আমিনা যে রাস্তা দিয়ে একবার হেঁটে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে আর বলতে হতো না ওই রাস্তা দিয়ে কে গিয়েছে, ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষেরা বলে দিত এই রাস্তা দিয়ে আজকে আব্দুল্লাহর স্ত্রী আমিনা হেঁটে গিয়েছে। জোরে বলবেন না? ওই সময় আল্লাহর নবী দাদুর কাছে খবর চলে যায় যে আপনার বৌমা, আপনার ছেলেতে ইন্তেকাল হয়ে গেছে, ওয়াফাত হয়ে গিয়েছে, আপনার বৌমা এত সুগন্ধ পাচ্ছেন কোথা থেকে, আপনার বৌমা এত সুগন্ধ মাখছে কোথা থেকে? আল্লাহর নবীর দাদু আল্লাহর নবীর আম্মাজানকে ডাকলেন, মা আমেনা এদিকে আসো, মা তুমি কি কোনো সুগন্ধ ব্যবহার করো? তুমি কি কোনো সুগন্ধ ব্যবহার করো যার জন্য আজকে চতুর্দিকের মানুষের আমাকে রিপোর্ট দিচ্ছে মা আমেনা তুমি কি কোনো সুগন্ধ ব্যবহার করো? মুসলমানের ছেলেরা ও নৌজওয়ানেরা, যুবকেরা ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একটু কথাটা মন দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার নবী পাককে আল্লাহ পাক কি সম্মান দিয়েছে, আমার নবী পাককে আল্লাহ পাক কি মাকাম দিয়েছে, আমার নবী পাককে আল্লাহ পাক কি সম্মান খানা দিয়েছে, একটু বোঝার চেষ্টা করেন। আপনার আমার নবী বিশ্ব নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন আম্মা জানের গর্ভের মধ্যে আছে, ওই সময় দেখতে পাওয়া যায় আম্মা আমেনাকে যখন আল্লাহর নবী দাদু জিজ্ঞাসা করতে লেগেছে, আল্লাহর নবী দাদু যখন জিজ্ঞাসা করতে লেগেছে, ওই সময় আম্মা মেরা বলতে লেগেছে, ওই সময় আম্মা মেরা বলতে লেগেছে, ও আমার শ্বশুর আব্বা, ও আমার শ্বশুর আব্বা, আমি কোনো সুগন্ধ ব্যবহার করি না, আমি কোনো আতর ব্যবহার করি না, আমার শরীরের মধ্যে আমার জিসমের মধ্যে দিয়ে কি যেন একটা খুশবু বার হতে লেগেছে। ওই সময়তে আল্লাহ নবী দাদুর সামনেতে আম্মা আমেনা একটা থুতু ফেলে দিলেন, ওই থুতুর মধ্যেতে আমার আল্লাহ পাক এত সুগন্ধ ভরিয়ে দিয়েছিল, ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক সুগন্ধ ভরপুর করে দিয়েছিল। আব্বা ওই সময়তে দাদু আব্দুল মুত্তালিব বলতে লেগেছে, আম্মা আমেনাকে বলতে লেগেছে, ও মা আমেনা এটা তোমার কোনো সুগন্ধ হতে পারে না, তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা আছে তার সুগন্ধ, তুমি সুগন্ধ হয়ে গিয়েছো। জোরে বলতে পারলেন না? মা আমেনা এটা তোমার কোনো সুগন্ধ নয়,
এটা তোমার গর্ভে যে সন্তানটা আছে তার সুগন্ধই আজকে সারা পৃথিবীটাকে আমার আল্লাহ পাক সুগন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাককে চিনেন, নবী পাককে মহব্বত করেন। আল্লাহ পাক আমার নবী পাককে কি সম্মান দিয়েছে, আল্লাহ পাক আমার নবী পাককে কি ইজ্জত দিয়েছে। আমার নবী পাককে মহব্বত করেন, নবী পাককে ভালোবাসে। মুসলমানের ছেলেরা, ও নৌজওয়ানেরা, যুবকেরা, ও ভাঙড়ের জওয়ানেরা, জওয়ানেরা, একটু রাসূলুল্লাহের কথা বলে দিয়ে যায়। আমি যেখানে যাই হুজুর 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 করি, হুজুরকে ভালোবাসার কথা বলি, হুজুরের সানলে কথা বলি। কেন? আমি জানি নিশ্চয় আমাকে আমি হুজুরের কথা বললে আল্লাহ পাক খুশি হবে। আমার রাসূলুল্লাহ যার উপরে খুশি হবে, আমার আল্লাহ পাক যার উপরে খুশি হবে, তার নামাজ কাজা থাকলেও, তার রোজা কাজা থাকলেও আমার আল্লাহ পাক হুজুরের খাতিরে মাফ করে দেবে। কেন না নামাজ এসেছে তো আমার হুজুরের জন্য, রোজা এসেছে আমার হুজুরের জন্য। তাই হুজুরকে ধরেন, হুজুরকে পিয়ার করেন, হুজুরকে মোহাব্বত করেন। হুজুরের ওসিলাতে আমার আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবে। কেন না হুজুরের সাফায়াত ছাড়া তো কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কেন না হুজুরের সাফায়াত ছাড়া আল্লাহ পাক হাসরের মাঠে বিচারটাও শুরু করবে না। যার কারণে, যার ওসিলাতে হাসরের মাঠেতে আল্লাহ পাক বিচার করবে, তিনি অন্য কেউ নয়, তিনি আমেনা আল্লাহ মদিনার দুলাল হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলতে পারলেন না? যার ওসিলায় হাসরের মাঠে বিচারটা হবে তিনি আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাসরের মাঠে আমাদেরকে যিনি সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে তিনি আপনার আমার নবী, বিশ্ব নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ছাড়া নাজাত পাবে না বাপ, সেই নবীকে না মেনে নাজাত পাবে না। নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, তারপরে নামাজ পড়েন, তারপরে রোজা রাখেন, তার আগে নামাজ পড়েও লাভ হবে না। আমার নবী পাককে ভালোবাসেন। যে কথা বলছিলাম, আম্মা আমিনার কথা বলছিলাম। মুসলমানের ছেলেরা, ও নৌজওয়ানেরা, যুবকেরা, ও সোনার চাঁদেরা, ও আমার ভাঙড়ের জওয়ানেরা, যুবকেরা, এই নবী পাককে আল্লাহ পাক কি সম্মান খানা দিয়েছে। আম্মা আমেনা বর্ণনা করতে লেগেছে আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে তাশরীফ রাখার সময় হয়ে আসে, আম্মা আমেনা ঘাবড়াতে লেগেছে। পাশে যদি আব্দুল মান্নাফের বাড়ি হতো আমি তার দিয়ে সাহায্যখানা নিতে পারতাম। আম্মা আমেনা এমন করে ঘাবড়াতে লেগেছে। আম্মা আমেনা বর্ণনা করে, হঠাৎ করে দেখতে পাওয়া যায়, গভীর রজনীতে দেখতে পাওয়া যায়, গভীর রাত্রে দেখতে পাওয়া যায় আমার ঘরের মধ্যে চারজনা যুবতী নারী যখন আমার ঘরের মধ্যে ঢুকে যায়, হঠাৎ করে আমার ঘরের মধ্যে ঢুকে যায়। ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার ঝুপড়িখানা ঘরটাকে আমার আল্লাহ পাক আলোকিত করে দেয়। আমার ঝুপড়ি ঘরটাকে আমার আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিয়েছে। আম্মা আমেনা আরো ঘাবড়াতে লেগেছে যে কি হবে। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দুজ্জামান, জনাব পীর সাহেব হুজুর পীর কেবলা, আমাদের সকলে